গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং অন্যান্যরা মিলে, এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। যদিও আজকে ছাত্রদল তারা সংবাদ সম্মেলনে তাদের অবস্থান স্পষ্ট করেছে, তবে ঘটনার আগের দিন এবং ঘটনার আগ মুহূর্তে কারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে, সেটা অবশ্যই তদন্তের দাবি রাখে। আমরা সাধারণ নাগরিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অথবা সীমিত, এটাই আমরা চাচ্ছি। তবে একটি প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, তা কি এখন অরাজনৈতিক সংগঠন রয়ে গিয়েছে? তারা ইতিমধ্যেই রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে, যা আগামী 24 তারিখে অর্থাৎ এই মাসের 24 তারিখে প্রকাশিত হবে। অতএব রাজনীতি নিষিদ্ধ হলে সব ব্যানারের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। কাউকে অযথা ভিকটিম বানানো উচিত নয়। অতীতে আমরা দেখেছি, বর্তমানেও দেখতেছি, কোনো একটি ঘটনা ঘটলে তদন্তর আগেই এক পক্ষ আরেক পক্ষরে হুঁশিয়ারি দেওয়াসহ বিভিন্ন অপকর্মে নিয়োজিত হয়ে যায়, যা অনাকাঙ্ক্ষিত। 5ই আগস্টের বিপ্লবের পর এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণ অর্থাৎ দেশের জনগণ আশা করেনি। আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, আপনাদের মুখের ভাষা সংযত করুন, আপনাদের কথাবার্তার স্টাইল পরিবর্তন করুন। আপনারা হিংস্র না হয়ে অহিংস হন। আপনাদের কথাবার্তায় প্রতিনিয়ত উস্কানির গন্ধ পাচ্ছি। নিজেরা মারামারি করলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে তারা সংগঠিত হওয়ার জন্য। অতএব কোনো একটি ঘটনা ঘটলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে হবে। কাউকে অযথা ভিকটিম বানানো চলবে না। নিজেরা হানাহানি করে নিজেদের ক্ষতি করা থেকে বিরত থাকুন। ছাত্র রাজনীতি বন্ধ হলে সবারই বন্ধ হওয়া উচিত। ছাত্র শিবির যেমন সুবোধ বালক অথবা দুধের ধোয়া তুলসী পাতা নয়, তেমনি ছাত্রদলও নয়। আপনারা যারা এখন ছাত্র রাজনীতি করেন বা করবেন, রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আপনারাও হয়তো বা দুধের ধোয়া সুবোধ বালক অথবা দুধের ধোয়া তুলসী পাতা নয়। ধন্যবাদ।